আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, বৃষ্টি বিধৌত অকাল বর্ষণে আমার ছাদ বাগানের কী অবস্থা, বিশেষ করে অ্যালিনিয়াম গাছগুলো তাড়াতাড়ি করে তুলতে পারিনি এবং এরা ভিজে গেছে একদম। প্রথমেই আমাকে যেটা করতে হবে, রোদ উঠলেই এই গোড়াগুলো ভালো করে খুঁচে দিতে হবে যাতে সে করে জল পায়, নাহলে গোড়ায় পচন ধরবে। আর ফাঙ্গিসাইড সাপ পাউডার 1 লিটার জলে 5 গ্রাম দিয়ে পাতায় পাতায় স্প্রে করব, না হলে ফাঙ্গাসের আক্রমণ হবে। সব গাছেই দেব। এইভাবে সিনথেটিক শাড়ি দিয়ে আমি বৃষ্টির মধ্যে ঢেকে রেখেছিলাম এগুলিকে। এদিকে শীতকালীন কিছু কিছু গাছ রয়েছে, এগুলিতেও বৃষ্টি হয়েছে, এগুলিতে আমি সাপ পাউডার ওই একইভাবে প্রয়োগ করব। এগুলি হচ্ছে আমার পিটুনিয়া ইমপ্রেশন, এখনও ফুল দিয়ে যাচ্ছে কিন্তু বৃষ্টিতে মনে হয় আর থাকবে না, পছন্দ ধরবে। গ্রীষ্মকালীন গাছগুলোর জন্য বৃষ্টিটা ভালোই কাজ দেবে। আজ একটু বৃষ্টিটা থেমেছে, কিন্তু রোদ এখনো ওঠেনি। এই গাছগুলিকে সব আমাকে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে আর রোদ ওঠার পরে। এবং ডায়ান্থাস, চন্দ্রমল্লিকার কাটিং, এখানে আছে ধুতর নানান প্রজাতি, আকন্দ, নয়নতারা। নয়নতারার জন্য খুবই ভালো বৃষ্টি। জবা গাছ কাটাই ছাটাই করা, জবা গাছের জন্য খুব ভালো হলো বৃষ্টিটা, কারণ বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে গাছের জন্য, যেটা খুবই উপকারী। একদিকে আমার পক্ষে ভালোই হয়েছে, এখন 2 দিন জল দিতে হবে না। এই জবাগুলি আজকে ফুটবে। এই করবির জন্য খুব ভালোই হলো বৃষ্টিটা। এখানে শীতকালীন কিছু অ্যাস্টার রয়েছে, এখনো ফুটে চলেছে ওরা। এখানে রয়েছে মশরোজের কাটিং, বিভিন্ন কালারের মশরোজ হয় আমার ছাদ বাগানে। বোগেনভেলিয়ার পক্ষে খারাপ হলো, এগুলোর গোড়াগুলো খুশে দিয়ে ফাঙ্গিসাইড দেবো আজ রোদ ওঠার পর। এখানে রয়েছে কিছু মিলি, এখানে রয়েছে চন্দ্রপ্রভা। এই দেখুন বন্ধুরা, ডালিয়া এখনো ফুটছে আমার। বসন্তের শেষ লগ্নে এসেও এরা ফুল দিয়ে যাচ্ছে। এখানে কিছু গাঁদা, এই যে গাঁদা রয়েছে কিছু। বাগান বিলাস কাটাই ছাটাইয়ের পর আবার ফুটতে শুরু করছে। এখানে আছে কিছু আদামন্ডা, এদের জন্য বৃষ্টিটা খুব ভালোই হলো। স্থলপদ্ম, এখানে কিছু গাঁদা,
এগুলি হলিহক, বৃষ্টিতে কেমন মুচড়ে পড়েছে, নেতিয়ে গেছে। আর ওখানে হচ্ছে আমার সবজি বাগান। সবজিগুলোর জন্য ভালোই হবে আশা করি, বৃষ্টির জলটা। নানান ধরনের সবজি আছে ভিতরে। ধন্যবাদ বন্ধুরা।